আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের জন্য। দেশি মুরগি পালনে অর্থাৎ ১০০ দেশি মুরগি পালনে কত টাকা খরচ এবং লাভ লস সম্পূর্ণ অভিজ্ঞতা আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব এবং খুব সহজে দেশি মুরগি পালন করে আপনার যে লাভবান হবে সেটাও আমি জানিয়ে দেব। এবং আমি খুব দ্রুত সময় অর্থাৎ ৫ মাস বয়সেই দেশি মুরগি থেকে আজকে ডিম পাইছি। মানে এত দ্রুত ডিম পাবো আমি কখনোই কল্পনাই করতে পারিনি। সেটাও আপনাদের টেকনিক জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। আপনারা দেখতেছেন এখানে দেশি মুরগি, এই মুরগিগুলোই অলরেডি আমার ডিম পাড়া রানিং শুরু করছে। যাই হোক, আপনাদের আমি প্রথম থেকে খরচের হিসাবটা জানাই। ১০০ দেশি মুরগি অর্থাৎ আপনি যদি নেন, ধরেন ৪০ টাকা ৪৫ টাকা করে বাচ্চা। এখন সেক্ষেত্রে আপনার দেখেন আপনার ১০০ গুণন ৪৫ হিসেবে গুণ দিলেই আপনি সহজভাবে পেয়ে যাবেন। অর্থাৎ ৫০ টাকা করে যদি হয় তাহলে আপনার হচ্ছে ৫,০০০ টাকা, সেখান থেকে আরও ৫ টাকা করে বাদ দিলে ৪,৫০০ টাকার মতো পড়বে আর কি। এর সঙ্গে আপনার ৫ মাসের খাবার, ওষুধ, অর্থাৎ আপনি প্রথম মাসে খাবারের পরিমাণ খুব কম যাবে, ১,৫০০ টাকার মধ্যেই লাগবে না। অর্থাৎ ১,০০০ টাকার থেকে ওষুধ সহ ১,৫০০ টাকা যাবে। তাহলে ৪,৫০০ ধরেন, ১,৫০০, ৫,০০০, ৬,০০০ টাকা। আবার পরবর্তী মাস থেকে ধরেন ২,০০০ টাকা করে যাবে, ওষুধ যাবে, এগুলো সহ আর কি একটা হিসাব ধরেন। ৪ দুগুণে ৮,০০০ টাকা, এদিকে যাবে ৬,৫০০ টাকা, ৮,১৪, ১৫,০০০ টাকা ওষুধ সহ আর কি। আপনার ৫ মাসে চলে যাবে। ৬ মাসের পরে আপনি ডিম পাবেন ইনশাআল্লাহ। আর সেক্ষেত্রে আপনার ১০০ মুরগি থেকে হয়তো ২-৪টা মারা যাবে, অসুস্থ হবে, এদিক সেদিক হবে। আর আপনার যখন ডিম আসা শুরু করবে, ধরেন ইনশাআল্লাহ এখানে খাবারের খরচটা আমি কম ধরলাম এবং কী কারণে কম হলো সেটাও আপনাদের আমি এখন বুঝিয়ে দেবো এই ভিডিওতে। আপনারা দেখতেছেন আমি ওই যে লতা পাতা খাওয়াচ্ছি। আমি আমার এই মুরগিগুলোকে খুদ খাওয়াই। খুদ, চালের খুদ তো আপনারা জানেন বাজারের দাম কম, ৩৪-৩৫ টাকা কেজি। আর তার সঙ্গে ফিড হচ্ছে গ্রোয়ার ফিড। তারপরে ডিম আসার পরে লেয়ার ফিড দিবেন অবশ্যই। আমি ডিম আসার আগ পর্যন্ত গ্রোয়ার ফিড আপনার মিক্সিং করি, খুদ আর হচ্ছে ফিড। আর সাথে এই যে আপনারা দেখতেছেন লতা পাতা, বিভিন্ন ধরনের লতা পাতা প্রতিদিন না হলেও 2 দিন, 3 দিন, 4 দিন, সপ্তাহে এদের খাওয়ানোর চেষ্টা করি, যার কারণে খরচের কমটা হয়। এবং ভ্যাকসিন প্রথম দিকে দিছি, আর পরবর্তীতে কোনো ভ্যাকসিন দিই না ইনশাল্লাহ। তারপরেও আমার মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ চঞ্চল এবং সব ধরনের লতা পাতা খায়। এই দিক দিয়ে একটা খরচের পরিমাণটা আপনি সবচেয়ে বেশি কমানোর উপায়। আর ডিম আসার পরও আপনাকে খাবারের পরিমাণটা একটু বাড়ায় দিতে হবে সেক্ষেত্রে। যাই হোক, আমি আপনাদের গুরুত্বপূর্ণ হিসাব দিয়ে দিলাম। মোটামুটি ১৫,০০০ টাকা থেকে ১৬,০০০ টাকা এখন আপনার কাছে, আমার কাছে তাই লাগছে। এই টাকা হলে একটা এই মুরগি ডিমে আনা যাবে ইনশাল্লাহ ১০০ মুরগি। আর আপনারা যদি খাদ্য টেকনিক না জানেন সেক্ষেত্রে আপনার বেশি টাকা লাগবে। যাই হোক, আপনাদের নিজস্ব টেকনিক থেকে আমি জানিয়ে দিলাম। আর আমি মনে করি দেশি মুরগি পালনে অবশ্যই লাভ আছে যদি আপনি পালন পদ্ধতি এবং সব কিছু পরিচর্যা করতে পারেন। আর আপনার যদি পালন পদ্ধতি, পরিচর্যা সব কিছু ঠিকঠাকভাবে না হয়, রোগবালাইয়ের পরিস্থিতি খারাপ থাকে, তাহলে তো আপনার লস হবে। তবে ইনশাল্লাহ 100% মনে করি দেশি মুরগিতে লাভ বেশি এবং ডিম এবং বাচ্চা মুরগি সব কিছুতেই সহজে বিক্রি করা যায় এবং দামও একটু বেশি পাওয়া যায়। যাই হোক, যারা বলতে চান নতুন করে খাবার তৈরি করতে চান, তারা অনেকেই চিন্তা করেন যে কী করা যাবে, দেশি মুরগি পালনে লাভবান হওয়া যাবে কিনা। আমি বলবো আমার অভিজ্ঞতা থেকে ১০০% দেশি মুরগি পালন করা যাবে এবং সেখান থেকে লাভবান হওয়া খুবই সহজ। তবে আপনাকে পরিশ্রম এবং টেকনিক অনুযায়ী কাজ করতে হবে। যে কোনো পরামর্শ এবং দেশি মুরগি এবং ফার্মে মুরগির ডিম বাচ্চা লাগলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। বুকিং চলছে ইনশাআল্লাহ। সকলের প্রতি খামারের দোয়া রইল এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সঙ্গে প্রতিনিয়ত শেয়ার করবো ইনশাআল্লাহ। কোনো না কোনো কাজে লাগবে। যাই হোক, সকল খামারই নতুন পুরাতন সকলের জন্য, আপনাদের যারা লালন পালন করতেছেন তাদের জন্য এই তথ্যগুলো আশা করি ইনশাআল্লাহ কাজে লাগবে। কমেন্টে জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।